আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরব থেকে আমাদের এক দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ইবাদতের পর অসাবধানতার কারণে রিয়া হয়ে গেলে কি করব? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথার ছলে একজনকে বলেছি, রাতে আমার ঘুম হয় না, একবারে ফজরের নামাজ পড়ে ঘুমাই। এটা কি রিয়া হলো? রিয়া কাকে বলে? রিয়া হচ্ছে কাউকে দেখানো। এখানে তো কিছুই দেখার নেই। এটা আপনি তাকে হয়তো বলেছেন। যদি বলার মধ্যে আপনার উদ্দেশ্য থাকে প্রচার করা, তাহলে এই কাজটি রিয়া নয়, এটা সোমা হবে, মানে শুনালেন। আপনার ইবাদত সম্পর্কে তাকে তার কাছে প্রকাশ করলেন। ইবাদতের বিষয়গুলো প্রকাশ করে বেড়ানো এটি জায়েজ নেই। তাহলে এটা আপনি ব্যক্তিগতভাবে লোকদেরকে জানান দিলেন নিজের ইবাদত সম্পর্কে। কিন্তু আপনার যদি এই উদ্দেশ্য না থাকে, আর যেভাবে আপনি বলেছেন কথায় কথায় বলে ফেলেছেন, কথায় কথায় এসে গিয়েছে, উদ্দেশ্য হচ্ছে আপনার যে ঘুম হয় না সে কথা বোঝানোর জন্য বা বলার জন্য, উদ্দেশ্য এই নয় যে আপনি এটা প্রচার করছেন, তাহলে এর জন্য সোমা হবে না, লোকদেরকে শোনানো বা জানানোর বিষয় এখানে আসবে না। এর জন্য আপনার আমলও নষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না। বাকি অবশ্যই অন্তরের বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ইতিকাফকারী কি জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারবে যদি নামাজ মসজিদ থেকে দূরে হয়? না, ইতিকাফকারী জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে না। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, সহিহ রিওয়ায়াত। তিনি বলেছেন যে ওয়ালা ইয়াশহাদু জানাজাতান, জানাজা অংশগ্রহণ করবে না, এবং রিওয়ায়াতটি সহিহ। এটি হলো যদি জানাজার সালাতে অংশগ্রহণ করাটা তার জন্য সুন্নাহ হয়, তাহলে তিনি জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। কিন্তু যদি সে ব্যক্তি ওলি হয়, যে জানাজার সালাত তাকে অংশগ্রহণ করতেই হবে, এমন হয় যে সে সারা জানাজার সালাত আদায় করার বিষয়টি যদি অভিভাবক থাকবে, অভিভাবক, তাহলে সেক্ষেত্রে তিনি জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন। এ মাসালা আলেমদের দ্বিমত রয়েছে। বাকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে রিওয়ায়াতটি উল্লেখ করেছেন সেটি মওকুফ রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এমনটি বলেননি তিনি। তিনি যদি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কিন্তু হাদিস মারফু হয়ে যেত এবং হুকুম হয়ে যেত। এটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি ইজতিহাদের সাথে বলেছেন? এটা প্রশ্ন। না, আসলে ইজতিহাদের সাথে বলেননি, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই জিনিসগুলো বুঝেছেন। এই কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মুতাকিফ যে ইতিকাফ করবে, সে তার একান্ত প্রয়োজন ছাড়া মুতাকাফ থেকে, যেখানে ইতিকাফ করেছে সেখান থেকে বের হবে না, এমনকি সে জানাজা সালাতে অংশগ্রহণ করবে না। ওয়ালা ইয়াউদু মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করার জন্য বা দেখার জন্য যাবে না, দেখাশোনা করার জন্য যাবে না, যে অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়ার জন্য যাবে, এগুলো করবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজান মাসে জানি শয়তান বন্দি, কিন্তু তারপর আমরা ওয়াসওয়াসায় পড়ি, আমাদের স্বপ্নদোষ হয়। আমার রোজা রাখা অবস্থায় 2 দিন স্বপ্নদোষ হয়েছে, এখন কি আমার রোজা পুনরায় রাখতে হবে? জানালে উপকৃত হতাম। না, স্বপ্নদোষ হলে সে ব্যক্তির রোজা নষ্ট হয় না। যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয় বা নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটি স্বপ্নদোষ দুনিয়ার কোনো আলেম বলেননি। সুতরাং স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয়নি, আপনার সিয়াম আদায় হয়ে গিয়েছে,
আপনাকে এর কোনো কাজা করতে হবে না, এর কোনো কাজা করতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। আগের চিঠি আপনি লিখেছেন, মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখবে যারা, যারা পরস্পরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা ছাড়া আর কারা কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত হবে? আপনার এই প্রশ্ন স্পষ্ট হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তরে মানুষদেরকে বিভিন্নভাবে সম্মানিত করবেন। কাউকে আরশের নিচে ছায়া দিবেন, তাদের কথা বর্ণিত হয়েছে। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বর তৈরি করে নূরের মিম্বরের উপর তাদেরকে স্থান দিবেন এবং আল্লাহ তাআলার কাছে তারা উপবিষ্ট হতে পারবে, বসতে পারবে। জুলাসা উলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জালিস মানে পাশে বসার মর্যাদা পাবে, কাছে বসার মর্যাদা পাবে। জুলাসা লিল্লাহ, এরা মানে আল্লাহ তাআলার মানে কাছে বসার মর্যাদা পাবে। তো এখন আপনি এখানে কারা, এরা ছাড়া কারা, মানে এ কথা বলেছেন। আসলে সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমরা সেই বিষয়গুলো বলতে পারি যে এই বিষয়গুলো উচিত হচ্ছে সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্ন করা, মানে এবং এগুলো অনেক দীর্ঘ একটি বিষয়। জি, আপনি আরও লিখেছেন, কোন মূলনীতিগুলো মেনে চললে একজন সাধারণ মুসলিমও পরিপূর্ণরূপে মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবে? এক, মুসলিমদেরকে পরস্পরের সাথে আদল বা ইনসাফ করা। দুই, পরস্পর সহযোগিতা করা। তিন, মুসলিম পরস্পরকে ক্ষমা করে দেয়া। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরস্পর নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করা, অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করা। সর্বশেষ, মুসলিমদের কষ্ট হয় এমন কোনো কাজ মুসলিম ব্যক্তি না করা, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি তার কথা, কাজ অথবা কোনো অংশগ্রহণের মাধ্যমে অন্য মুসলিম ভাইকে কষ্ট না দেয়া। এই পাঁচটি পয়েন্ট সবগুলো হাদিসের মধ্যে রয়েছে, মুসলিম ভ্রাতৃত্বের মৌলিক মূলনীতি অথবা পয়েন্ট। জি, আরও লিখেছেন, আমাদের আকীদা হলো জান্নাত চিরস্থায়ী। প্রশ্ন হলো, জান্নাতের বাসিন্দারাও কি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে? তাদের কি কোনো মৃত্যু বা বিলীন হওয়ার কথা কোরআন হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ যদি ইচ্ছা করেন? না, পাওয়া যায় না, এমনটি পাওয়া যায় না। বরং যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে সুম্মা ইউ'তা আল মাউতু কাকাবিশিন আসওয়াদ, এরপর মৃত্যুকে নিয়ে আসা হবে একটি কালো দুম্বার মতো। হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি এবং মৃত্যুর একটা অবয়ব আছে, যে অবয়বটুকু কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে। মানুষদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি এই লোককে এই সৃষ্টিকে চিনো কিনা? তখন আহলুল জান্নাতি এবং জাহান্নামী দুই দলই বলবে যে হ্যাঁ, আমরা এটা চিনি। এ হচ্ছে মৃত্যু। ফায়ুজবাহু অথবা ফায়ুজবাহ, তারপরে জবে করার জন্য নির্দেশ দেওয়া হবে। মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝে জবে করে দেওয়া হবে। ফায়ুকালু লি আহলিল জান্নাহ, আহলুল জান্নাহ যারা জান্নাতি আছে তাদেরকে বলা হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউত, হে জান্নাতের অধিবাসী, খুলুদ, তোমাদের জন্য এখন থেকে চিরস্থায়ী জীবন, লা মাউত, এরপর আর মৃত্যু নেই। তাহলে মৃত্যু শেষ করে দেওয়া হচ্ছে, বোঝা যাচ্ছে যে মৃত্যু আর নেই, মৃত্যুর সেদিন শেষ, মৃত্যুর ঘটনা সেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেবেন। ইয়া আহলান নারি, হে জাহান্নাম এর অধিবাসী, খুলুদুন লা মাউত, তোমাদের জন্য চিরস্থায়ী জীবন, লা মাউত, এরপর আর মৃত্যু নেই। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী তাদেরকে জীবন দেবেন, কারণ এরপরে তো আর কোনো শাস্তির কারণ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেবেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন দিতে কোনো আল্লাহ তাআলার জন্য কোনো বিষয়ই না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল ক্ষমতার মধ্যে এটা কিছুই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, একজন হাফেজ তিনি যদি জান্নাতুল ফেরদৌসে যান তবে কি অন্যদের থেকে ওই জান্নাতে তার মর্যাদা বেশি হবে? কেননা হাদিসে আছে তাকে পড়তে বলা হবে, দুনিয়া যেভাবে পড়তো সেভাবে পড়বে ও প্রত্যেক আয়াতের সমপরিমাণ তার মর্যাদা বৃদ্ধি পাবে। এই ব্যক্তি কি শহীদদের থেকেও মর্যাদাবান হবে? ধন্যবাদ আপনাকে, আপনি কম্পেয়ার করেছেন, কম্পেয়ার করার বিষয় নয় এখানে। শহীদদের জন্য একটা গ্রেড
আর কোরআন কারীমের হাফেজ যারা তাদের জন্য একটা গ্রেড। অবশ্যই ইউকালু লিসাহিবিল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে বলেছেন যে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, তুমি তিলাওয়াত করো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠো, ওয়ারাত্তিল, এবং খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। ফাইন্না আখিরা মানসিলাতিকা ইনদা আয়াতিন আখিরা আয়াতিন তাকরাউহা, কারণ জান্নাতের মধ্যে তোমার গ্রেড হবে ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, শেষ যে আয়াত তুমি তেলাওয়াত করবে সেই আয়াত পর্যন্ত তোমার গ্রেড পাবে। সুতরাং যতটুকু পর্যন্ত সে তেলাওয়াত করতে পারবে এটি তার মর্যাদা সেখানে নির্ধারণ করা হবে। কিন্তু মানে হাফেজের সাথে শহীদের কম্পেয়ার করলে চলবে না, নবীদের সাথে কম্পেয়ার করে চলবে না। যাকে যে গ্রেড দেওয়া আছে কম্পেয়ার করার কোনো প্রয়োজন আছে কম্পেয়ার, কারণ এগুলো মুকাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। এখানে হচ্ছে এই প্রশ্নকারীর ভুল, যে প্রশ্নকারী আসলে যে বিষয় সম্পর্কে প্রশ্ন করতেছেন তিনি হয়তো মনে করেছেন যে এগুলো সম্পর্কে মানে আমাদের বিবেক যে আছে এই বিবেক দিয়ে আমরা বিবেচনা করতে পারবো। এগুলো বিবেক বিবেচনার বিষয় না, এগুলোতে কোথাও বিবেকের প্রয়োগ করার সামান্যতম কোনো সাধ্য কারো নেই। যদি কেউ বলেন তিনি মিথ্যা বলেছেন, মিথ্যা বলতে হবে, কারণ উপায় নেই, এগুলো বিবেকের বিষয় না। তাই আপনি এখানে কম্পেয়ার করতেছেন শহীদের সাথে, শহীদের গ্রেড আলাদা, শহীদের মর্যাদা আরও ঊর্ধ্বের মর্যাদা এবং আলাদা মর্যাদা। বাকি কোরআনে কারীমের হাফেজের মর্যাদা জান্নাতের মধ্যে নির্ধারণ করা হবে কি পদ্ধতিতে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আপনি আরও লিখেছেন, কন্যা সন্তান লালন পালন করলে ও তাকে আদব শিখিয়ে দিনী পাত্রে বিয়ে দিলে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে। প্রশ্ন হলো, বাবার পাশাপাশি মাও তো মেয়েকে ছোটোবেলায় লালন পালন করেন, তার জ্ঞান অনুযায়ী আদব শেখান মেয়েকে, তাহলে কি বাবাই এ ফজিলত পাবে যেহেতু তিনি ইনকাম করে আনেন, নাকি মা বাবা একসাথে পাবেন? হাদিসের মধ্যে যেভাবে এসেছে সেটা আমরা চেয়েছি যে কোনো মানুষ যদি তার কোনো সন্তানকে লালন পালন করে থাকে সে এই মর্যাদাটুকু পাবেন। অবশ্যই এর সাথে মা বাবাও মানে দুজনে আসতে পারেন, সম্ভাবনা আছে। বাকি মানে এটা কাজের আমলের ফল তো আল্লাহ দেবেন, এটা অতিরঞ্জন। জি, এই প্রশ্নটা অতিরঞ্জন, অপ্রয়োজনীয়। এর সাথে আপনি যুক্ত করেছেন, যার একটি মেয়ে আছে সে কি এ ফজিলত পাবে? আর আদব মানে কি এখানে শুধু বসে পানি পান করা এ ধরনের বিষয়? আদব তো সব ক্ষেত্রে আছে। আদব মানে আদব বলতে ইসলামের যতগুলো আদব শিষ্টাচার আছে সবগুলো তাকে যথাযথভাবে জ্ঞান দান করা। শুধুমাত্র বসে পানি পান করা আদব বলে কি বলছে? মানে সব বিষয় যথাযথ কাজ করা, যথাভাবে এখানে বোঝানো হয়েছে। জি, আর একটি কন্যা সন্তানের ব্যাপারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে, কেউ কেউ হাদিসটাকে সহিহ বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাহিদুল ইসলাম জিশান, লিখেছেন, মাই কোয়েশ্চেন ইজ, হ্যাজ দ্য নেম অফ দি surahs in the Holy Quran Majid been fixed by Allah or our Messenger, such as Surah Al-Imran, Surah Al-Baqarah, Surah 3? যে সূরাগুলোর নাম উল্লেখ করেছেন সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই নির্ধারিত হয়েছে। বেশিরভাগ সূরার নামকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে সূরাগুলোর নামকরণ করে দিতেন। অবশ্যই আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে ইনফরমেশন আল্লাহর পক্ষ থেকে না আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উনি ওহী দ্বারা গাইডেড ছিলেন, যে উনি গাইডেন্স দেওয়া হতো ওনাকে ওহীর মাধ্যমে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমোদন অবশ্যই আছে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গাইডেন্স পেতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতেন না। আর বাকি এই ওহী নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওহী নিয়ে অবতীর্ণ হতেন তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে এই আয়াত ওই সূরার মধ্যে যাবে। তাহলে বোঝা গেল যে এটা ওহীর মাধ্যমেই নির্দিষ্ট হয়েছে, এটা কোনো ব্যক্তির ইজতিহাদের বিষয় নয়, কোনো ব্যক্তি ইজতিহাদ করেনি। ফলে এই কারণেই তো সাহাবায়ে কেরামগণ আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকটি সূরার হাদিসে যে নামকরণ আছে এর বাইরে নিজেরা কেউ নতুন করে নামকরণ করেছেন এর প্রমাণ পাওয়া যায় না। তাই গোটা পৃথিবীতে, খুব ভালো করে খেয়াল করুন, গোটা পৃথিবীতে কোরআনে কারীমের সূরার নতুন কোনো নামকরণ নেই, যেগুলো ওই সাহাবায়ে কেরামদের সময় যে নামকরণ মানে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেভাবে নামকরণ করা হয়েছে ঠিক সেভাবেই নামকরণ করা আছে। এটা থেকে বোঝা যায় এটি কোনো ব্যক্তিগত ইজতিহাদি বিষয় ছিল না যে গবেষণা করে কোনো ব্যক্তি সূরা অথবা কোরআনে কারীমের চ্যাপ্টারের নামকরণ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক,
আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন লাকি খান। আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন, আমি পড়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, আপনারা বলেছিলেন যে মেয়েরা নাকি তালাক দেয় না, কিন্তু আমার 1994 সালে বিয়ে হয়েছিল। 2 মান্থ পর আমার হাজব্যান্ড বিদেশ চলে যায়। তারপর যখন শ্বশুর বাড়িতে আমার উপর অত্যাচার শুরু হয়, এগুলো আমি ওনাকে জানিয়ে চিঠি লিখে, অথবা ওনার হাজব্যান্ডকে জানিয়ে চিঠি লিখেছেন। উনি এগুলো শুনে আমার কোনো খবর নেয় না। পরে আমি আমার মার বাসায় চলে আসি। এইভাবে আমি তাকে তালাকনামা পাঠাই যাতে সে আমার কাছে চলে আসে, কিন্তু উনি আমার তালাকনামা দেখাও কোনো খবর নেয় না। পরে আমার 2000 সালেই অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এখন আমার তার সাথে কোনো যোগাযোগ নেই। এখন আমি যে কাজটি করেছি এটি কি আমার গুনাহ হয়েছে? আমি তার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু সে আসেনি। এজন্য আমি 2000 সালে বিয়ে করে ফেলি। এখন যদি আপনারা আমার প্রশ্নটির উত্তর দেন, আমি খুব উপকৃত হব। এখন এই প্রশ্ন না করাটাই মানে উচিত ছিল। এখন তিনি উপকৃত হবেন কিভাবে? প্রশ্ন তো করা দরকার ছিল কাজ করার আগে, ঠিক না? প্রশ্নের বিধান হচ্ছে কাজ করার আগে আপনি জানবেন এর হুকুম কি ইসলামী শরীয়তে, কিন্তু তালাকের পদ্ধতি আপনি উল্লেখ করেননি। সুতরাং আপনি যে কোনো একজন ভালো যোগ্য আলেমের কাছ থেকে পরামর্শ নিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাশফুকুর রহমান সানিম। লিখেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ কর্তৃক লিখিত হজ করার নিয়মকানুন সম্পর্কিত কোনো বই কি রয়েছে, কিংবা হজ করার নিয়মকানুন সম্পর্কিত কোন বইটা ভালো হবে জানাবেন? হজের নিয়মকানুনের উপর অনেকগুলো বই রয়েছে। আমাদের লেখা একটা বই আছে, কিন্তু আমাদের লেখা বইটা রিপ্রিন্ট করা হয়নি, অনেক আগে প্রিন্ট করা হয়েছে। এমনি অনেকগুলো বই আছে যেগুলো হজের নিয়ম কানুনের উপর, আপনি হজ উমরা পালন কীভাবে পালন করবেন এই ধরনের বই এই নামে আপনি মার্কেটে পেয়ে যাবেন। সবচেয়ে সুন্দর একটি বই যেটা শেখ ফয়সাল বাদানির লেখা, এটা অনুদিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ বা এই ধরনের একটা শিরোনাম দিয়ে। সে বইটাও মানে খুবই সুন্দর, চমৎকার বই। মার্কেটে অনেক বই আছে, এখন অনেক বিশুদ্ধ বই আছে হজের, একটু খোঁজখবর নিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আতাউর রহমান। লিখেছেন, এনটিভির আপনার জিজ্ঞাসা আমার খুবই প্রিয় অনুষ্ঠান। আমি ইউটিউব থেকে আপনাদের অনুষ্ঠান দেখে থাকি। আমার দুটি প্রশ্ন। এক, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, মনে শান্তি নেই, এই অবস্থায় আমি কি করব? ইসলাম এই ব্যাপারে কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরও নেই। শান্তি তার কারণ হচ্ছে আপনি এখনো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা এখনো পরিপূর্ণ হয়নি। কোনো বালা মুসিবত বিপদ আপদ যদি কোনো বান্দার উপর আসে তখন সে সবর করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ধর্ণা দিতে হয়। যদি আপনি এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হন তাহলে অবশ্যই আল্লাহর কাছে ধর্ণা দিবেন। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থার পরিবর্তন করবেন। কিন্তু আপনি যেভাবে বলেছেন এভাবে অনেকটাই আপনি হতাশ। ইমানদার ব্যক্তি কখনো হতাশ হবে না। হতাশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো ব্যক্তি যদি খারাপ ধারণা করেন, তিনি এক প্রকারের কুফরি মধ্যে লিপ্ত আছেন। ফলে আপনার এই বক্তব্যগুলো সবগুলোই মৌলিকভাবে ইসলামী আইডিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ বিচ্যুত একটি আইডিয়া। আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন, এসে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিন, ক্ষমা প্রার্থনা করুন। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনেই মন্তব্য করার চেষ্টা করি, শেষ করতে হবে। ফলে এই মন্তব্যের কারণেই দেখা যাচ্ছে যে আমরা ওই যে শান্তি নেই এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে। শান্তি আসবে কোত্থেকে? শান্তি আসবে যেখান থেকে আছি। শান্তির কোনো কাজ তো আমরা করি না। শান্তি যার কাছ থেকে শান্তি পাবো, আনতাস সালাম
ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, যে আপনি হচ্ছেন সালাম, শান্তি, আমার আল্লাহ হচ্ছেন শান্তি। ওয়া মিনকাস সালাম, শান্তি আপনার কাছ থেকে আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, এবং শান্তি আপনার কাছে প্রত্যাবর্তন করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেই তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি কামনা করব, কিন্তু কই সেভাবে মন অশান্ত হলে আমরা কেন সালাতে দাঁড়াই না, আমরা কেন কোরআন তেলাওয়াত করি না? এগুলোর মাধ্যমে তো আমরা শান্তি পেতে পারি, প্রশান্তি পেতে পারি। মানসিক প্রশান্তির জন্য যা যা করা দরকার সেগুলো না করে আমরা হতাশ হয়ে যাই, এই কারণেই এই অশান্তি বিরাজ করছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শান্তি আমাদের কাঙ্ক্ষিত বিষয়। আকাঙ্ক্ষার সাথে আমাদের পথ যে পরিক্রমা, পথ চলা, সেটার মিল থাকতে হবে। শান্তির পথ আমাদের জানতে হবে, অন্বেষণ করতে হবে। কাজের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শান্তি খুঁজে পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।